আপনি জানেন আমি কে? আমার বাবা এই বিশ্ববিদ্যালয়ের অনেক প্রভাবশালী সদস্য। তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? তোমার মতো ছেলে আমি মিনিটে মিনিটে জন্ম দিতে। আপনার মতো নেতারা জন্মায় আমার মতো শিক্ষার্থীদের জন্য। টাকাগুলো 3 দিনের মধ্যে দিয়ে দিবেন। 3 দিন 3 মিনিট এক্সট্রা। ওরা কারা? তোমার সাথে এরকম আচরণ করলো কেন? আর আমার কাছে এসে চাঁদার জন্য হুমকি দিয়ে গেল। তুমি থানায় ফোন করলে না কেন? মামলা দিয়ে তো ওরা সকাল বিকাল রেস্টুরেন্টে নাস্তা করে। অনেক সিনিয়র আপুরাই তো তার উপরে ফিদা। শুনেছি হাত টাত কেটে রক্তারক্তি করে তার নাম লিখে একাকার। উপর থেকে ভালো মানুষ সাজা, সত্যিকারের ভালো মানুষ হও না এক কথা। এর মধ্যে চাঁদাবাজ এখানে বসে সত্যের বাণী দিচ্ছে আর তোমরা তাকে আদর্শ হিসেবে মেনে নিচ্ছ। বাহ ভাইয়া, একটা হেল্প লাগতো। তো বলে ফেল। রাইসু ভাই আসলে হুট করে ওকে প্রপোজ করে বসছে। ব্যাপারটা না ও একেবারেই মেনে নিতে পারতেছে না। তোমার যদি ভালো লাগে তাহলে হ্যাঁ বলবা, আর ভালো যদি না লাগে তাহলে সরি বলে দিবা। একটা সন্ত্রাস চাঁদাবাজের সাথে আমি রিলেশন করব? একটা লেখাপড়ার নামে পুরো ক্যাম্পাসের মধ্যে সন্ত্রাসী করে বেড়াচ্ছেন, তারপরে জনে জনে চাঁদা লুটতেছেন। নিজেকে কি মনে করেন আপনারা? পেয়েছেনটা কি? ও আমাদের ভার্সিটির সিন্ডিকেট সদস্য গোলাম গাজী মোস্তফা সাহেবের মেয়ে। এই জন্য এত বড় গলা না? আমরা চাঁদাবাজি করতে গেছি? আমরা তোমাদের বাসায় চাঁদা তুলতে যাই। তোমার বাবা এই ভার্সিটির মিনিমাম 20 জন ছেলে থেকে 5 লাখ টাকা করে নিচে শুধুমাত্র চাকরি দেবার নাম করে। না, কাউকে কিন্তু সে চাকরি দেয়নি। বরং সেই ছেলেগুলা যখন টাকা ফেরত চাইছে তখন তোমার বাবা হুমকিও দিচ্ছে, এবং সেই ছেলেগুলোর মধ্যে আমিও এক। তুমি রাইসুকে চেনো না? রাইসু এই ভার্সিটির জন্য কি করে সেটা তুমি জানো? এভাবে তাকিয়ে থাকার মতন কোনো পরিবর্তন হয়নি। আগেও যে রেনু ছিল এখনো সেই রেনু। যে কোনো মেয়ে আপনার জন্য নাম লেখুক বা হাত কাটুক যাই করুক না কেন, আমি বাদে আপনি আর কোনো মেয়ের দিকে তাকাতে পারবেন। যদি টাকা তাহলে আমি আপনার চোখ উঠতে ফেল। এভাবে সবসময় সাপের মতন তাকিয়ে থাকবেন না তো, আমার লজ্জা লাগে। সাপ আর মাছ এভাবে তাকিয়ে থাকে অপলক। চাঁদ যেমন তার মায়া দিয়ে গোটা পৃথিবীকে আচ্ছন্ন করে রাখতে পারে, তোমার ভালোবাসা তো আমাকে সেভাবে আগলে রেখো। আমার চোখের জলের মতো স্বচ্ছ আমার ভালোবাসা। বিশ্বাস রাখো আমার উপর। আমার মেয়ে রেহনুমা, কেন তো? রেনুমা কার মেয়ে সেটা আমি জানতাম না, এখন জানলাম যে আপনি তার বাবা। রিয়েলি? তোমাদের মতো ব্রিলিয়েন্ট ছেলেগুলো যদি আমাদের রাজনীতিতে আসে তাহলে দেশের চেহারা কিন্তু একদম পাল্টে যাবে। দেশ নিয়ে ভাবার জন্য আপনাকে ধন্যবাদ। তো আপনি আমাকে কি বলতে চান সেটা বলে। রেহনুমা আমার একমাত্র মেয়ে। ওর সাথে তোমার সম্পর্কটা ঠিক কতদূর আমি জানি। সোসাইটি ক্লাস কিছুতেই কিন্তু তুমি আমার মেয়ের যোগ্য না। আমি তোমাদের সম্পর্কটা মেনে নিতে পারি, তবে তোমাকে আমার কথা মতো চলতে। বোধহয় আপনি ইতিহাস মনে করতে ভুল করছেন। কোন নেতারা কখনো বিপ্লব ঘটায়নি। বিপ্লব ঘটিয়েছে আমার মতো সাধারণ মানুষের। না আমার আদর্শ, না রেনু, কোনো কিছু থেকে আমি পিছপা। আর আপনার শেষ নামে দেখিয়েছিলাম আমার বাধা। ছাত্র সমাজের কলঙ্ক, মাদক মুক্ত ক্যাম্পাস চাই, চাঁদাবাজ রাইসুর বয়কট বয়কট। বিশ্বাস করো আমি কিন্তু কিচ্ছু করি, আমার কিন্তু কোনো দোষ নেই। শোনো, আবেগ দিয়ে জীবন চলে না রাই। সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য মানুষ যতটা না মরিয়া হয়, মানুষ তার থেকে কয়েকশো গুণ বেশি মরিয়া হয় সাম্রাজ্য রক্ষা করার জন্য। তুমি ভালো, ঠিক হয়ে যাবে, আমি আছি না। তুমি প্লিজ কয়েকদিনের জন্য তুমি দূরে কোথাও চলে যাও প্লিজ। তুমি সেফ থাকো। তুমি যদি সেফ থাকো তাহলে তুমি এখানে ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে পারবে, সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারবে। তোমার বেঁচে থাকা অনেক দরকার। সেফ থাকো, অন্য কারোর জন্য না হোক, অন্তত আমার জন্য। আরে কি হয়েছে? মানে কথা বলার টাইম নাই, পুলিশ তোরে খুঁজতেছে। আর মানানোর পাপন তোর পিছনে পোলাপান লাগাই দিস, যে কোনো সময় বিপদ হইতে পারে। তুই চল আমার সাথে। যাও এসো, তুমি যাও। বাবার সাথে আমি কথা বলবো। শোনো, সিচুয়েশন যেটাই হোক সব সময় তোমার পাশে আছে। নিজেকে রক্ষা করো। যাও যাও। কি চৈত্র মাসের চাদর দিয়া তারা আছেন কে? কে আপনি? রেনুর কাছে আসছিলাম, সে আমার ডাকছে। ম্যাডাম আপনার আসতে বলছে, আপনি আমার লগে ফাইজলামি করেন? আপনি বলেন তারে রাইসু আস। কেমনে বলুন? ম্যাডাম তো পরশু দিনই দুবাই চলে গেছে। দুবাই চলে গেছে মানে? দুবাই চলে গেছে মানে দুবাই ম্যাডামের বাইরে থাকে, তাই তো দুবাই চলে গেছে। সেটা কি আর আমি জানি? আমি দুই মাসের দারোয়ান। চল এখান থেকে। আরে আমি যেখানে কমো এখানে যাবি, তুই আমার লগে চল। কুখ্যাত সন্ত্রাসী রাইসু এনকাউন্টারের মৃত্যু গতকাল সন্ধ্যায়
পুলিশের স্পেশাল টিমের সাথে দীর্ঘক্ষণ বন্দুকযুদ্ধের পর রাইসু এবং তার দলের সবাই নিহত হয়। কুখ্যাত সন্ত্রাসী রাইসুর নামে অসংখ্য খুনি দখল, জালিয়াতি ও খুনের মামলা রয়েছে। অনেকদিন ধরে হাতে নাটানি থাকলেও কেউ তার আস্তানার খোঁজ পায়নি। মর্গে রাইসুর মৃতদেহ পড়ে থাকলেও এখন পর্যন্ত তার কোনো আপনজনের সন্ধান খুঁজে পাওয়া যায়নি। জি স্যার, স্যার যারা আহত হয়েছে স্যার ওদের চিকিৎসার ব্যবস্থা করেছি। লাশ শহর তরফ থেকে আসেনি স্যার। স্যার কেউ আসার কথাও না, কতটুকু আমরা জানি স্যার শিশু সন্ত্রাসী রাইসুর আপনজন বলে কেউ নেই। আমার আপন